তিস্তার পানি বেড়ে ডুবছে লালমনিরহাটের চরাঞ্চলের নিচু এলাকা। এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। চলে যাচ্ছে তার কাছে। বকুল, দেখতে পাচ্ছি যে পানি আপনার পেছনে, তো নিচু এলাকাগুলো ডুবছে, মানুষের জনভোগান্তির বিষয়টি জানাবেন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জয়ী, গতকাল রাত থেকে কিন্তু পানি বাড়ছিল তিস্তা পাড়ে এবং গতকাল রাতে কিন্তু তিস্তার যে ডালিয়া পয়েন্টের বিপদসীমা বরাবর পানি প্রবাহিত হচ্ছিল। যদিও বা গভীর রাত থেকে পানি কমতে শুরু করেছে, এখন কিন্তু পানি কিছু কিছু এলাকায় কমতে শুরু করেছে। যদিও বা ভাটি অঞ্চল অর্থাৎ ডালিয়ার যে নিচু এলাকাগুলো রয়েছে, আদিতমারি, সদর, কালীগঞ্জ উপজেলার যে প্লাবিত এবং নিচু এলাকাগুলো রয়েছে নিম্নাঞ্চল, সেই এলাকাগুলোতে কিন্তু পানি এখনো ধীরে ধীরে প্রবেশ করছে। তবে পানি কিন্তু চাপ খুব বেশি নেই। আসলে ভারী বা স্বল্প পরিসরে বন্যার ক্ষেত্রে যে পরিমাণ পানির চাপ থাকে সেই পানির চাপটা কিন্তু বর্তমানে নেই, কেননা সকাল 6টায় কিন্তু পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পানি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে উজানে, যার কারণে হয়তো ভাটিতেও কিছুক্ষণ পর পানি আস্তে আস্তে দুপুর নাগাদ পানি কমতে শুরু করবে। এখন আমরা যে এলাকাটিতে রয়েছি এটি আদিতমারি উপজেলার একবারে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এলাকা। এটি কিন্তু পাকা সড়ক, যদিও বা এটি তিস্তা তীরবর্তী এলাকা এবং নিম্নাঞ্চল এলাকা, তবে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, বহুমুখী স্কুল, প্রাইমারি স্কুল বেশ কয়েকটি থাকায় এটি কিন্তু পাকা সড়ক রয়েছে এবং সড়কের উপরে কিন্তু বর্তমানে মোটামুটি পানি উঠেছে এবং আরো পানি ধীরে ধীরে কিন্তু ঢুকছে এমনটাই মনে হচ্ছে। যদিও বা পানি উন্নয়ন বোর্ড বলছে এই পানি কিন্তু ধীরে ধীরে দুপুর নাগাদ কমে যাবে এবং আপাতত আসলে সেভাবে বন্যা পরিস্থিতির যে সংখ্যা সেটি আসলে নেই। যদিও বা আগামী 72 ঘন্টায় এই অঞ্চলে এবং উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে, তখন অথবা ভারী বর্ষণ হলে বা উজানে ঢল নেমে আসলে পানি বাড়বে। এবং পাশাপাশি আরেকটি বিষয়, প্রশাসন যেটি বলছে যে যেহেতু একবারে পানির চাপ তেমন নেই, যার কারণে আজকে সকাল থেকে প্রশাসনের কিন্তু যে তদারকি সেটি তেমন খেয়াল করা যায়নি। তবে প্রত্যেকবারই এই সপ্তাহে কিন্তু টানা তৃতীয়বারের মতো এবার প্লাবিত হচ্ছে এই এলাকা। প্রত্যেকবারে কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়, বিভিন্ন বরাদ্দ দেওয়া হয় এবং সেগুলো তালিকা করে স্থানীয় যে জনপ্রতিনিধি তাদের মাধ্যমে আসলে বিতরণ করা হয়। যদিও বা এই তালিকা নিয়ে বানবাসীদের বিভিন্ন আক্ষেপ রয়েছে। জয়ী। বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে মাহফুজ বকুল জানাচ্ছিলেন নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার খবরাখবর।